1945 সালের 30 এপ্রিল বার্লিনে এক বাংকারের গভীরে। ইতিহাস বলছে এক নায়ক অ্যাডলফ হিটলার নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। কিন্তু সত্যিই কি সে মরেছিল, নাকি পৃথিবীর চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল কোথাও যেখানে কেউ খুঁজে পায়নি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময় নাৎসি বাহিনী যখন বসে পড়েছে, তখন হিটলার বার্লিনে তার ফুয়েলার বাংকারে অবস্থান করছিল। 28 এপ্রিল সে বিয়ে করে তার প্রেমিকা ইয়াবা ব্লাউনকে, আর 30 এপ্রিল দুজনেই আত্মহত্যা করে বলে জানানো হয়। হিটলার নিজেকে মাথায় গুলি করেন আর ইয়েবা সাইনাইড খেয়ে মারা যান। দেহ দুটি পুড়িয়ে ফেলা হয় যাতে রাশিয়ানরা শনাক্ত করতে না পারে। কিন্তু সত্যি কি এখানেই শুরু? রাশিয়া দাবি করে তারা হিটলারের মরদেহ উদ্ধার করেছে, কিন্তু 2009 সালে এক ডিএনএ টেস্টে জানা যায় দেহটি ছিল 40 বছর বয়সী নারীর। তাহলে হিটলারের দেহ কোথায় গেল? তার আত্মহত্যার দৃশ্য কেউ দেখেছেন না, শুধু শুনেছেন নাৎসি অফিসারদের মুখে। অনেকে মনে করেন হিটলার পালিয়ে যায় আর্জেন্টিনায়, সাবমারিনে করে সে জার্মানি থেকে পালায় এবং দক্ষিণ আমেরিকায় আশ্রয় নেয়। এফবিআই এর কিছু গোপন সূত্রের ফাইলে উল্লেখ আছে হিটলারকে 1955 সালে আর্জেন্টিনার এক পাহাড়ি গ্রামে দেখা যায়, এমন রিপোর্ট জমা পড়ে। একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করে তারা হিটলারকে ভিন্ন চেহারায় কিন্তু একদম হিটলারের মতো দেখতে একজন মানুষকে বারবার দেখেছে। এমনকি কিছু ছবিও ভাইরাল হয় যেখানে একজন বয়স্ক লোক হিটলারের মতন গোঁফ আর চোখে রোদ চশমা পরে বসে আছে, তবে কেউ কখনো নিশ্চিত করতে পারেনি এটাই হিটলার। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একনায়ক যদি বেঁচে থাকতেন, তাহলে কি প্রকাশ করতে দিত বিশ্বনেতারা, নাকি তারাই নিজেরাই চেয়েছিল মানুষ জানুক সে মরে গেছে, যেন বিশ্ব শান্তিতে থাকে? হিটলার কি সত্যি আত্মহত্যা করেছে, নাকি আমরা শুধুই এক গোপন নাটকের দর্শক যেটা আজও চলছে ইতিহাসের আড়ালে? এই প্রশ্নের উত্তর হয়তো আজও লুকিয়ে আছে কোথাও, কোনো পাহাড়ি গ্রামে, এক পুরনো কেবিনে, অথচ ইতিহাসের কোনো পাতা যেখানে কেউ চোখ রাখেনি। আপনার মতে কি হিটলার সত্যি মারা গিয়েছিল, নাকি পালিয়ে গিয়েছিল বিশ্বের চোখ ফাঁকি দিয়ে? কমেন্টে জানান আর আপনার মতামত জানিয়ে ফেলুন। এইরকম রহস্যময় ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও মিস করতে না চাইলে।